হুজুর তো আপনাকে আপনার জিকির ব্যাপারে ধোঁকা দিয়ে আসতেছে। দেখেন না জিকিরের অবস্থা, এখন দেখেন না জিকিরের অবস্থা। আমি স্পষ্ট করে এই মাহফিল থেকে বলে দিতে চাই, যারা আপনারা এত তরিকার জিকির বের করেছেন, কেউ জানি জিকির, কেউ চরমনের জিকির, কেউ ফুরফুরার জিকির, কেউ মাঝভান্ডির জিকির, কেউ আট্রসির জিকির, কেউ ফুলতলির জিকির, এই যে এত জিকিরের শ্রেণী বিভাগ, আপনারা আমাকে বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তরিকার জিকির করেছেন? হ্যাঁ, একটা জিকির, এই জিকিরের মধ্যেই যে শ্রেণী বিভাগ, এটা কেন হবে? ওদেরকে কি, ওরা সকলেই দাবি করছে যে আমরা যে জিকির করতেছি এটাই হক। আসলে কোনটা হক? আসলে কোনটা হক আমাদেরকে এটা বুঝতে হবে। আমরা যদি না বুঝি তাহলে আমরা ধোঁকা খেয়ে যাব। আর এই ধোঁকা, আমি তো আগে বললাম যে দুনিয়ার ঠকা, এটা কোনো সমস্যা নাই, এটা রুসল হবে, কিন্তু পরকালের দিন এই ধর্মের ব্যাপারে যদি ধোঁকা খেয়ে যায় আর যদি পথভ্রষ্ট হয়ে যায়, তাহলে এই ধোঁকা আর কখনো ওঠানো সম্ভব না। যে ওয়াজ মাহফিল, এর উদ্দেশ্যটা কি? আপনারা যে এখানে এসেছেন, আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে এখানে কেন এসেছেন, উদ্দেশ্যটা কি আপনারা বলতে পারবেন? কেন এসেছেন বলেন? আল্লাহ সন্তুষ্টির জন্য, ঠিক আছে কথা, কিন্তু এর পরেও সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে আপনাকে নিজেকে পরিবর্তন করার জন্য, তাই নয় কি? আপনি যদি আগের মতোই থাকেন, ওয়াজ বছরের পর বছর চলে যাচ্ছে, আলেম ওলামাদের কথা শুনছেন, ইন্টারনেটের মাধ্যমে শুনছেন, বিভিন্ন মাধ্যমে শুনছেন, ওয়াজের মতোই হচ্ছে, আর আপনি আপনার মতোই সারা জীবনে কোনো পরিবর্তনের নাম নাই, তাহলে তো এই ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না। উদ্দেশ্য হচ্ছে আমরা নিজেদেরকে পরিবর্তন করব। উদ্দেশ্য হচ্ছে কি, আমরা নিজেদেরকে পরিবর্তন করব। এখন আমরা যে নিজেদেরকে পরিবর্তন করব, এই যে মন মানসিকতা, এটা আপনার নিজে থেকে ঠিক করে নিতে হবে। কারণ আল্লাহ তাআলা আপনার উপর হেদায়েতকে জোর করে চাপিয়ে দিবেন না। হেদায়েতকে আল্লাহ তাআলা আপনার উপর জোর করে চাপিয়ে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা রাদের 11 নম্বর আয়াতের শেষের দিকে যে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা ওই জাতির অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত জাতি নিজের পরিবর্তন নিজে না করে। মানে আমি আপনি যদি নিজেকে পরিবর্তন করতে না চাই, তাহলে আল্লাহ তাআলা আপনাকে জোর করে পরিবর্তন করবেন না। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে ইচ্ছা শক্তি দিয়েছেন, তিনি আমাদেরকে ইচ্ছা শক্তি দিয়েছেন, আমাদের এখতিয়ার রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন যে একটা পথ হচ্ছে শয়তানের পথ, আরেকটা পথ হচ্ছে আল্লাহর পথ। এখন তোমার সিদ্ধান্ত, তুমি কোন পথে চলবা। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন তুমি এখন কোন পথে চলবা, এটা হচ্ছে তোমার সিদ্ধান্ত। এখন যদি আল্লাহর পথে আমরা চলতে পারি, তাহলে আমরা জান্নাতের পথে চলবো, জান্নাতে যেতে পারবো। আর যদি আমরা শয়তানের পথে চলি, তাহলে এটা আল্লাহ জানিয়ে দিয়েছেন যে শয়তানের পথ, ওই পথের গন্তব্য স্থান হচ্ছে জাহান্নাম। সবাই বলি নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে আলোচনার শুরুতেই কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো। সেটা হচ্ছে যে আমরা যে আমলগুলো করি, আমরা যে ইসলামী কাজগুলা করি, তো আমলগুলা যে করি এগুলা যদি সঠিক না হয়, তাহলে আল্লাহর দরবারে কি কবুল হবে? কবুল হবে না। কিন্তু আপনি অনেক মুহাব্বত নিয়া, অনেক দরদ নিয়া, ভালো নিয়ত নিয়া, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই একটা আমল করলেন, কিন্তু আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেন নাই, তিনি করেন নাই, করার অনুমতিও দেয় নাই। ওই আমলটা আপনি যত মহব্বত নিয়ে করেন, যত সুন্দরভাবেই করেন, যত খালিস নিয়তেই করেন, ওই আমলের ফলাফল হচ্ছে ওই আমলটা বাতিল, আল্লাহ তাআলা এটা গ্রহণ করবেন না। আপনারা কি কথা বুঝেন? প্রিয় উপস্থিতি, ধরেন একটা ছাত্র পরীক্ষার খাতায় অঙ্ক করেছে, ওর হাতের লেখা অনেক সুন্দর, অনেক অঙ্ক করেছে, একেবারে খুব সুন্দরভাবে লিখেছে, খুব মনোযোগের সাথে অঙ্কটা করেছে, কিন্তু অঙ্কটা হয়ে গেছে ভুল। কি স্যারে কি নাম্বার দিবে? স্যারে কি নাম্বার দিবে? স্যারে নাম্বার দিবে না। ও যত সুন্দর করেই করুক, ওর হাতের লেখা যত সুন্দর হোক না কেন, ও যত মনোযোগের সাথেই করুক না কেন, অঙ্ক হয়েছে ভুল। এর জন্য ভুল হওয়ার কারণে ও ওখানে জিরো পাবে, ও নাম্বার পাবে না। পাবে? ইসলামের প্রতিটা আমল অঙ্কের মতো, যদি ভুল হয়ে যায় তাহলে এটা বাতিল, এটা আর চলবে না। প্রিয় উপস্থিতি,
এখন কথাটা হচ্ছে কি, যে ভুল কোনটা শুদ্ধ কোনটা এটা আমরা বোঝার চেষ্টাই করি না। আমাদের এই মন মানসিকতাই নাই যে আসলে কি আমাদের আমলটা সঠিক হচ্ছে কিনা, আমরা যে আমলটা করতেছি এই আমলটা কি সঠিক হলো কিনা। আমরা কিন্তু দুনিয়ার সবকিছুই যাচাই বাছাই করি না? কি বলেন, যাচাই বাছাই করে কিনি না আমরা? আপনি শ্রীকাইল বাজারে যাবেন, তো বাজারে গিয়ে আপনি আপেল কিনবেন বা কমলা কিনবেন, আপনি দেখে বাছাই করে কিনেন না? নাকি একেবারে দোকানদারকে বলেন যে দাও সমস্যা নাই, না দোকানদার দিতে যায় তখন আপনি বলেন না আমি একটু বেছে বেছে নেই, তাই না? আপনারা কি কথা বুঝেন? প্রিয় উপস্থিতি, মনোযোগ সহকারে কথা শোনার চেষ্টা করেন, খুবই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে। তো এই যে আপনি এত সুন্দর করে যাচাই বাছাই করে আপনি ফল কিনেন, জুতার দোকানে গেছেন, একজোড়া জুতার দাম আর কত? আপনি জুতার দোকানে গেছেন, সেখানে গিয়ে আপনি জুতারটাকে ভালো করে যাচাই বাছাই করতেছেন। তারপরে আপনি কাপড়ের দোকানে গেছেন, কাপড়ের দোকানে যাওয়ার পরেও সুন্দর করে আপনি কাপড়গুলো দেখতেছেন, কোনটা মজবুত সুতার, কোনটা সুতা ভালো না, কোনটা কোন কোয়ালিটির কাপড়, এটা কিন্তু আপনি দেখেন, যাচাই করি না আমরা? সকলেই কিন্তু এটা যাচাই করি। তারপর আপনি দুনিয়াতে যাই কিনতে যান না কেন যাচাই করেন। স্বর্ণকারের দোকানে গেলে সেখানেও আপনারা যাচাই বাছাই করেন। প্রিয় উপস্থিতি, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আপনি যেভাবে করে দুনিয়ার এই যে বিষয়গুলো আপনারা যাচাই বাছাই করেন, ঠিক তেমনি ভাবে করে আপনার আবার আমলকে এইভাবে করে যাচাই বাছাই করতে হবে। যদি আমরা আমলকে যাচাই বাছাই না করি, আমরা যত সুন্দর করে আমল করি না কেন, এই আমলের ফজিলত তো হবেই না, বরঞ্চ এই আমলটা বাতিল বলে গণ্য হবে এবং এই আমলের কারণে জাহান্নামে যেতে হবে। সবাই বলি নাউজুবিল্লাহ মিন যালিক। প্রিয় উপস্থিতি, এখন একটা কথা বলবো, সেটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে ধরেন যারা ধর্মের কথা বলে, অনেকে আছে এরকম যে তারা মানুষকে ধোঁকা দেয়। আমি এখন একটা যে কথাটা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আমি আপনাকে বলতে চাই, আপেলের দোকানদার যদি আপনাকে ঠকায় তাহলে এটা কোনো ঠকানো বিষয় না। জুতার দোকানদার যদি আপনাকে ঠকায় এটা কোনো ঠকানোর বিষয় না। কাপড়ের দোকানদার যদি আপনাকে ঠকায় এটা কোনো বিষয় না। স্বর্ণকার যদি আপনাকে ঠকায় এটা কোনো বিষয় না। কিন্তু ধর্মের ব্যাপারে যদি হুজুর আপনাকে ধোঁকা দেয় তাহলে এই ধোঁকা সবচাইতে বড় ধোঁকা, আর এই ধোঁকার কারণে আপনার পরকাল ধ্বংস হয়ে যাবে, আপনার দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আপনার পরকাল ধ্বংস হয়ে যাবে। সবাই বলি নাউজুবিল্লাহ মিন যালিক। এজন্য আমাদেরকে প্রতিটা আমল যাচাই বাছাই করেই করতে হবে। যদি আমরা আমল যাচাই বাছাই করে না করি তাহলে আমরা বিভ্রান্ত হয়ে যাব, আমরা পথহারা হয়ে যাব। আপনারা কি আমার কথা বুঝতেছেন? বোঝা যায় কথা? তো এই যে বিষয়টা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সবচাইতে আফসোসের লাগে এই বিষয়টা যে ধরেন একজনে নামাজ পড়ে না, ও নামাজ পড়েই না, আরেকজনে পড়ে কিন্তু রাসূলের পদ্ধতিতে পড়ে না। তো এই দুই ব্যক্তির জন্য যে ও না পড়ার কারণে ও জাহান্নামে যাবে, আর এই ব্যক্তি রাসূলের তরিকায় পড়ে নাই, ও নিজের খেয়াল খুশি মতো পড়েছে, কোন হুজুর বলে দিয়েছে এই তরিকায় পড়তেছে, তো এই লোকও জাহান্নামে যাবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আফসোস কার জন্য বেশি হবে? যে ব্যক্তি পড়েও জাহান্নামে যাবে, যে ব্যক্তি পড়েও তার নামাজ হয় নাই, এই ব্যক্তির জন্য আফসোস বেশি না? কি বলেন, এই ব্যক্তির জন্য আফসোস বেশি না? যে পরীক্ষায় অংশগ্রহণ করে নাই ও তো ফেল করবে, ওর জন্য তো আফসোস নাই, কিন্তু যে পরীক্ষায় অংশগ্রহণ করার পর ফেল করেছে ওর জন্য আফসোসটা বেশি থাকবে, তাই না? প্রিয় উপস্থিতি, আমরা সব বুঝি দুনিয়ার ভালো মন্দ, কেউ আমাদেরকে ধোঁকা দিতে পারে না। যে বুঝে না সে বলে কি আমি তো এই জিনিসটা বুঝি না, তো চলো ভাই আমার সাথে একটু চলো, তো আমি এই জিনিসটা তো বুঝি না, তো আমাকে একটু দেখিয়ে দাও কেমনি কি। আমরা কিন্তু অভিজ্ঞ কিছু খুঁজি, অনেক আছে অনেক কিছু কিনতে যায়, তখন হয়তো বা সে বুঝে না, কিন্তু যে বুঝে তার কাছে যায় যে চলো ভাই এই জিনিসটা আমরা কিনি, আমি তো এটা চিনি না। কিন্তু ধর্মের ব্যাপারে আপনি কখনোই যাচাই বাছাই করেন না, যা বলে তাই নেন। হুজুর যা বলে ধোঁকা দেয় তাই আপনি নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্না মিম্মা তাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতান মুদিল্লিন, আমার সবচাইতে বড় ভয়ের বিষয়, আমার সবচাইতে আশঙ্কাজনক বিষয় হচ্ছে পথভ্রষ্ট হুজুর। আশ্চর্য না? হুজুর পথভ্রষ্ট, কেমন কথা এটা? যে আপনাকে পথ দেখাবে, যে আপনাকে আমলের কথা বলে দিবে, যে আপনার আমলকে সঠিক করবে,
তো ওই হুজুরই তো পথভ্রষ্ট, ওই হুজুর দেখাবে কিভাবে? কোন অন্ধকে যদি আপনি বলেন ভাই আমাকে একটু পথ দেখান, অন্ধ দেখাতে পারবে আপনাকে? ও তো নিজেই দেখে না, হুজুর নিজেই পথভ্রষ্ট হয়ে বসে আছে। আমরা একটা কথাই বলি না, আমরা একটা কথার কথা বলি যে সরিষা দিয়ে ভূত ছাড়াতে হয়, কিন্তু সরিষার মধ্যেই যদি ভূত থাকে তাহলে এই সরিষা দিয়ে ভূত ছাড়ানো যাবে? তো এই জন্য বলছিলাম সাবধান থাকেন, হুজুরকে যাচাই বাছাই করেন। কোরআন সুন্নাহর কষ্টি পাথরে হুজুরকে যাচাই বাছাই না করলে এই হুজুর আপনার পরকালকে ধ্বংস করে দিবে। আর পরকালে ধ্বংস হচ্ছে সবচাইতে বড় ধ্বংস। দুনিয়াতে আপনি কিছু কিনে ঠকে গেলেন, সমস্যা নাই, কিন্তু পরকালে যেখান থেকে ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। আপনি এই কথা সেখানে বলতে পারবেন না যে হে আল্লাহ, এরা তো আমাদেরকে ধোঁকা দিয়েছে, তো আমরা তো বুঝতে পারি নাই, আবার আমাদেরকে দ্বিতীয় চান্স দেওয়া হোক, আবার দ্বিতীয়বার সুযোগ দেওয়া হোক। আল্লাহ তাআলা কি সুযোগ দিবেন? আল্লাহ সুযোগ দিবেন না। কেন দিবেন না? আল্লাহ বলছেন ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতী ফিস সুদূর। যারা হক বুঝে না, যারা সঠিক জিনিস বুঝে না, ওদের চক্ষু অন্ধ নয়, বরং ওদের বক্ষে যেই চক্ষু রয়েছে, মানুষের অন্তর চক্ষু, এটা অন্ধ। ওদের অন্তর চক্ষু অন্ধ। ওরা দুনিয়ার সব কিছুই ভালো বুঝে, কিন্তু ওরা ইসলামটা ভালোভাবে বুঝে না। এই জন্য বলছিলাম হুজুরকে যাচাই বাছাই করেন। আমি আরেকটা উদাহরণ দিব, সেটা হচ্ছে ধরেন আপনি যে হুজুরের কথা আমল করেন, কোনো যাচাই বাছাই করেন না, তো সেই হুজুরের কাছ থেকে যদি আপনারা জমি কিনেন, কি দলিল দেখবেন না? কি দলিল কি দেখবেন, নাকি বলবেন যে না হুজুর যেহেতু, হুজুরের জায়গা যেহেতু, এখানে কোনো সমস্যা থাকতে পারে না, দলিল টলিল দেখা দরকার নাই, খালি জমিন রেজিস্ট্রি করে নেই? আপনারা বলবেন এটা কেউ? নাকি যাচাই করবেন যে না দেখি একটু এটার সিআরএস রেকর্ড, আরএস রেকর্ড, পর্সা, এগুলো যে আরো যে জমিনের যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে ইত্যাদি ইত্যাদি, এগুলো কি যাচাই বাছাই করবো না আমরা? নাকি বলবো যে না বড় মসজিদের হুজুর, এত বড় হুজুর, এত বড় লম্বা পাগড়ি পরে, এত বড় লম্বা জুব্বা পরে, আমাদের কোনো যাচাই বাছাই করার দরকার নাই, বাস জমি তো চলো রেজিস্ট্রি করে নিয়ে আসি? জি না, আমরা এটা দুনিয়ার কেউই বলবো না, আমরা বলবো এটা যাচাই বাছাই করতে হবে। প্রিয় উপস্থিতি, আপনি দুনিয়ার জমিনের যাচাই বাছাই করেন, দুনিয়ার জমিনের যাচাই বাছাই করেন, কিন্তু আপনি আখিরাতের জান্নাতের জায়গার জন্য যাচাই বাছাই করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাউযু সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। তোমরা জেনে রাখো, জান্নাতে যদি একটা লাঠি রাখা হয়, জান্নাতের ভিতরে, জান্নাতের জমিনে যদি একটা লাঠি রাখা হয়, ওই জান্নাতের ভিতরে লাঠি রাখার কারণে লাঠিটা জান্নাতের যতটুকু জায়গা দখল করেছে, অর্থাৎ জান্নাতের 1 হাত জায়গা, আল্লাহ রাসূল বলছেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে যা কিছু আছে এর চাইতে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে এত উত্তম জায়গা পেতে চান, আপনি কি যাচাই বাছাই করবেন না? অবশ্যই আপনাকে যাচাই বাছাই করতে হবে, কারণ হুজুর তো আপনাকে ধর্মের ব্যাপারে ধোঁকা দিয়ে আসতেছে, হুজুর তো আপনাকে আপনার জিকিরের ব্যাপারে ধোঁকা দিয়ে আসতেছে। দেখেন না জিকিরের অবস্থা, এখন দেখেন না জিকিরের অবস্থা। আমি স্পষ্ট করে এই মাহফিল থেকে বলে দিতে চাই, যারা আপনারা এত তরিকার জিকির বের করেছেন, কেউ জানি জিকির, কেউ চরমনের জিকির, কেউ ফুরফুরার জিকির, কেউ মাঝভান্ডির জিকির, কেউ আটরশির জিকির, কেউ ফুলতলির জিকির, এই যে এত জিকিরের শ্রেণী বিভাগ, আপনারা আমাকে বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তরিকার জিকির করেছেন? হ্যাঁ, একটা জিকির, এই জিকিরের মধ্যেই যে শ্রেণী বিভাগ, এটা কেন হবে? ওদের কি ওরা সকলেই দাবি করছে যে আমরা যে জিকির করতেছি এটাই হক। আসলে কোনটা হক? আসলে কোনটা হক আমাদেরকে এটা বুঝতে হবে। আমরা যদি না বুঝি তাহলে আমরা ধোঁকা খেয়ে যাব। আর এই ধোঁকা, আমি তো আগে বললাম যে দুনিয়ার ঠকা, এটা কোনো সমস্যা নাই, এটা রুসল হবে, কিন্তু পরকালের দিন এই ধর্মের ব্যাপারে যদি ধোঁকা খেয়ে যায় আর যদি পথভ্রষ্ট হয়ে যায়, তাহলে এই ধোঁকা আর কখনো ওঠানো সম্ভব না। প্রিয় উপস্থিতি, এই জন্য বলছিলাম সাবধান থাকেন, ধর্মের ব্যাপারে সাবধান থাকেন। এখন এটা ফিতনার যুগ, এই যুগের মানুষ, এই যুগের হুজুরেরা ধর্মের ব্যাপারে মানুষকে ধোঁকা দিয়ে যাচ্ছে, জিকিরের ব্যাপারে ধোঁকা দিচ্ছে, বলতেছে যে আল্লাহ আল্লাহ জিকির করে, আবার ইল্লাল্লাহ জিকির করে। আমি একটা জিকিরের নাম দিয়েছি মাইক ভাঙ্গা জিকির। আপনারা হয়তো অনেকে দেখেছেন ইউটিউবে বা ফেসবুকে যে আল্লাহ আল্লাহ জিকির করে আর পীরের উপরে আইসা ঝাঁপায় পড়ে। দেখেন না এরকম? পীরের উপরে আইসা ঝাঁপায় পড়ে। কি মনের তেজ,
কি মনের তেজ? ওদেরকে গিয়ে যদি আপনি বলেন কি রে এই জিকির করো কেন, না এই জিকির করলে তো আমাদের অন্তর প্রশান্ত হয়, এই জিকির করলে নাকি তাদের একেবারে অন্তরে কি বলবো অন্তর আনন্দিত হয়, অন্তরে অনেক ভালো লাগে। কিন্তু এই জিকির কি রাসূলের জিকির? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম জিকির করেছেন, আর সাহাবায়ে কেরামগণ তার উপরে পড়েছেন। রাসূলের সাহাবায়ে কেরামগণ ইসলামের প্রতি যতটুকু শ্রদ্ধাশীল ছিলেন, রাসূলের সাহাবীগণ ইসলামের প্রতি যতটুকু আগ্রহ ছিল, এই সমস্ত এই পৃথিবীর বর্তমানে যারা আছে কোনো দিনই একজন সাহাবীর অন্তরে যে ঈমান ছিল পৃথিবীর সমস্ত মানুষের অন্তরে ওইরকম ঈমান নাই। এটাকে আপনাকে বুঝতে হবে। আপনি যে জিকিরের নামে এরকম লাফালাফি ফালাফালি করতেছেন, এই জিকির এটা তো একটা অভদ্রতা। এটাকে জিকির বলা হয়? এটা তো অভদ্রতা। আল্লাহ কোরআনে বলছেন সূরা আরাফের 55 নম্বর আয়াত, উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন। তোমরা আল্লাহকে ডাকো ভয়ের সাথে, বিনয়ের সাথে। এটা কি বিনয় হলো নাকি? পীরের উপরে ঝাঁপায়ে পড়ে এটা কি বিনয়? এটা কি নম্রতা কখনো হতে পারে? কখনোই না। এরা ধর্মের ব্যাপারে জাতিকে ধোঁকা দিচ্ছে। সাবধান, ধর্মের ব্যাপারে ধোঁকা খেয়ে পরকাল হারাবেন না। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে দেখলেন, সাহাবীরা একটু উচ্চ স্বরে জিকির করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস ইরবাউ আলা আনফুসিকুম, তোমরা নিজেদের উপর যত্নশীল হও। ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়বা, নিশ্চয়ই তোমরা যাকে ডাকছো তিনি বধির নন, তিনি বধির নন, তিনি বোবা নন, তিনি তোমাদেরকে দেখেন, তিনি অন্ধ নন, তিনি বধির নন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সাবধান করেছেন যে উচ্চ স্বরে জিকির করা যাবে না। কিন্তু এখন যে আমরা যে জিকিরের যে পদ্ধতি দেখি, এই জিকিরের পদ্ধতি দেখলে বোঝা যায় যে এরা আসলে ভ্রান্ত পথে আছে। আপনার কি কষ্ট হচ্ছেন? কথা কি বুঝতেছেন? জি, বুঝতে হবে, নিজেকে তো পরিবর্তন করতে হবে। সারা জীবন যদি ভুলের মধ্যেই থাকেন, লাভটা কি হলো আপনার? ভুলের মধ্যে তো থাকা যাবে না। বাপ দাদাই করে আসছে এটা, তো এটা ছাড়তে পারবো না। তো বাপ দাদা তো আগে টিনের ঘরে থাকছে, আপনি এখন বিল্ডিং বানালেন কেন? কেন আপনি বিল্ডিং বানালেন? হ্যাঁ, তো বাপ দাদা আগে গরু দিয়ে হাল চাষ করতো, আপনি এখন ট্রাক্টর ব্যবহার করেন কেন? বাপ দাদা আগে কি করতো? বাতি জ্বালাইতো কেরোসিন তেল দিয়া, আপনি এখন ইলেকট্রিকের ব্যবস্থা কেন? কি দুনিয়ার বেলায় আপনি বাপ দাদাটা মানেন না, কিন্তু আপনি দিনের বেলায় ইবাদতের বেলায় বাপ দাদা যেটা করে আসছে ওটাই আপনার দলিল হয়ে যায়। বাপ দাদার মহব্বত মানুষ ছাড়তে পারে না, কিন্তু দুনিয়াবি বিষয়ে বাপ দাদার সম্পর্কে বলে ওরা ওই সময় বোকা ছিল, ওই সময় এত বুঝতো না। অতএব আমরা এখন চালাক, আমরা এই যুগের মডার্ন টেকনোলজি, এখন আধুনিক যুগ, এখন ওইগুলা চলবে না, আমরা এখন আধুনিক হতে চাই, তাই না? প্রিয় উপস্থিতি, শুনেন, মনোযোগ সহকারে শুনেন। আজকের আলোচনা থেকে যদি একজন মানুষও পরিবর্তন হয়, তাহলে আজকের এই আলোচনা ইনশাআল্লাহ সাকসেসফুল হবেন। বলেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর 2697 নম্বর হাদিস, মুসলিমের 1718 নম্বর হাদিস, মিশকাতের 140 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ এমন কোন আমল করলো যে আমল রাসূলের শরীয়তের মধ্যে নাই, আমার দ্বীনের মধ্যে নাই, আল্লাহ রাসূল বলছেন ফাহুয়া রাদ্দুন, ওটা বাতিল, ওটা প্রত্যাখ্যাত। এত কষ্ট করে মানুষ আমল করে, কিন্তু আমল বাতিল। দেখেন কেন বাতিল? কারণটা হচ্ছে ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃতি নাই। তো আপনি যদি এখন জাল টাকা নিয়ে শ্রীকাইল বাজারে যান, বাজারে যাওয়ার পর দোকানদারের কাছে কাকুতি মিনতি করেন যে ভাই টাকাটা নিয়ে আসছি, একেবারে চকচকা, জাল টাকা কিন্তু অনেক সময় চকচকাও হয়, চকচকায় থাকে বেশি, তো চকচকা টাকাটা নিয়ে আসছি, এই টাকাটা জাল আছে কিন্তু কোনো সমস্যা নাই। কি দোকানদার কি নিবে নাকি পুলিশ খবর দিবে? দোকানদার পুলিশ খবর দিবে। আপনি আমল যত সুন্দর আমলই করেন না কেন, আমল যদি রাসূলের তরিকা মোতাবেক না হয় তাহলে ওই আমল বাতিল। আপনি এটা মনে করেন না যে ওই আমলের কারণে আল্লাহ তাআলা একটা নেকি দিবেন, একটা নেকিও আপনি পাবেন না, একটা নেকিও আপনি পাবেন না। কারণ আপনি যে আমলটা করবেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে থাকতে হবে। যদি না থাকে ওই আমল বাতিল, ওই আমল দিয়ে আপনি নাজাত তো পাবেন না, বরঞ্চ কি হবে, উল্টা আপনার গুনাহ হবে। যেমন ধরেন একজন মজুরি রাখলেন, আপনি একজন দিন মজুর রাখছেন সারাদিন কাজ করার জন্য,
সারাদিন কাজ করার পর সন্ধ্যার সময় তাকে আপনি পারিশ্রমিক দিবেন, কিন্তু আপনি যেই কাজের জন্য ওকে রাখছেন না, তো ওই কাজ করে নাই, ও করছে সব উল্টা কাজ, ও সব উল্টা কাজ করছে। এখন সন্ধ্যার সময় আপনি কি তাকে মজুরি দিবেন, নাকি আপনি গালিগালাজ করবেন, এই বেটা তোমাকে এটা করতে বলেছি, আমি তোমাকে বলেছি এটা করো, কিন্তু তুমি করছো উল্টা কাজ, তুমি তো মজুরি পাবে না, উল্টা আরো কি ধরে মারও দিতে পারে এখনকার মানুষের যে মেজাজ মর্জি। প্রিয় উপস্থিতি, এর জন্য বলছিলাম, আপনি যে আমলটা করবেন সে আমলটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃত মোতাবেক না হয়, তাহলে আপনি যে রাসূলকে কি পরিমাণ অপমান করলেন এটা তো আমরা বুঝি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কি পরিমাণ ছোট করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কি পরিমাণ অপমান করা হলো, এটা আমরা বুঝি না। এজন্য আমরা মনে করি আর এটা তো ভালো কাজ, আর এটা ভালো কাজ। ভালো কাজ সবসময় ভালো না, এটা ভালো কাজ না। যেই কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, ইমাম মালিক রাহিমাহুল্লাহর একটা কথা মনে পড়ে যায়, আশ্চর্য তার কথা। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, তুমি যে আমলকে ভালো বলছো সেই আমলটা এই পৃথিবীতে সবচাইতে তাকওয়াবান ব্যক্তি, এই পৃথিবীতে সবচাইতে আল্লাহকে যে ব্যক্তি ভয় করত, এই পৃথিবীতে সবচাইতে বেশি ইবাদতকারী ব্যক্তি, পরহেজগার মুত্তাকি ব্যক্তি ওই আমলটা করে নাই, অথচ তুমি বলতেছ যে এই কাজটা ভালো কাজ, এর চাইতে বড় ফিতনা আর কি হতে পারে? বুঝেন নাই কথা? কথাটা অন্তরে লাগে না? অন্তরে কি একটু আঘাত করে না কথা? অন্তর কি মারা গেছে নাকি? অন্তর কি নষ্ট হয়ে গেছে নাকি? প্রিয় উপস্থিতি, অন্তরকে জাগানোর জন্য এসেছি, কথাগুলো বলতেছি, মনোযোগ সহকারে শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে এসেছিলেন উম্মতের আমলকে ঠিক করার জন্য, উম্মত কি আমল করবে সেটা জানানোর জন্যই তিনি এসেছিলেন, সেটা জানানোর জন্যই তিনি এসেছিলেন। এখন কোন মুফতি, কোন হুজুর যদি নতুন আমল তৈরি করে বলে যেটা তো আমল, এই আমল করলে সমস্যা কি, এখানে তো এই আমলের মাধ্যমে আল্লাহকেই ডাকা হচ্ছে, আল্লাহর সন্তুষ্টির জন্যই করা হচ্ছে। প্রিয় উপস্থিতি, তুমি যে আমলটা বানাইলা, ও হুজুর তুমি যে আমলটা বানাইলা, সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, তাকওয়াবান মানুষ, পরহেজগার মানুষ সেই আমলটা করেন নাই, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত তাকওয়াবান ছিলেন, এত ইবাদতকারী ব্যক্তি ছিলেন, একটা ভালো আমল থাকবে আর তিনি এটা করবেন না, এটা কখনোই হতে পারে না, এটা কখনোই হতে পারে না। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন যে তোমরা জেনে রাখো, আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করি, আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করি, আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করি এবং তাকে আমি সবচাইতে বেশি ভালো জানি। সাহাবায়ে কেরামগণ আল্লাহ নবী দরবারে আসলেন, আসার পর বললেন যে আপনার তো পূর্বের গুনাহ এবং পরের গুনাহ সব ক্ষমা করা হয়েছে, আপনি তো আমল করেন যথেষ্ট, তো আমাদেরকে আরেকটু বেশি আমল করার সুযোগ করে দেন। এটা কে বলতেছে? সাহাবায়ে কেরামগণ। এটা সাহাবায়ে কেরামগণ বলতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শুনে তার চেহারার মধ্যে রাগের একটা ভাব প্রকাশ পেল। ফায়াগযাবা হাত্তা ইউরাফাল গযাবু ফি ওয়াজহি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন এই কথাটা শুনে। তখন তিনি বললেন, তোমরা জেনে রাখো, আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করি, আমি আল্লাহকে সবচাইতে বেশি ভালোভাবে জানি, তিনি কেমন তার সম্পর্কে আমি সবচাইতে বেশি ভালো জানি। তোমাদেরকে যে আমল করার কথা বলা হয়েছে তোমরা অতটুকুই আমল করো, বেশি বাড়াবাড়ি করিও না। কিন্তু আমরা এখন দিনের ব্যাপারে শুধু বাড়াবাড়ি শুরু করে দিয়েছি, শুধু বাড়াবাড়ি শুরু করে দিয়েছি। আমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করি, এরকম বাড়াবাড়ি করা যাবে না। প্রিয় উপস্থিতি, একটা হাদিস মনোযোগ সহকারে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিলসিলা সহিহার 2866 নম্বর হাদিস এবং মিশকাতের 5300 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুহান নাস, হে মানুষ, লাইসা মিন শাইইন ইকারিবুকুম ইলাল জান্নাহ ওয়া ইউবাইদুকুম মিনান নার ইল্লা কাদ আমারতুকুম বিহি। অর্থাৎ জান্নাতের নিকটবর্তী করে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেয় এমন কোনো আদেশের আমল নাই যেটা তোমাদেরকে আমি আদেশ করে যাই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ওয়ালাইসা শাইউন ইবাইদুকুম মিনাল জান্নাহ ওয়া ইউকারিবুকুম মিনান নার। জাহান্নামের
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাত থেকে দূরে সরিয়ে দেয়, আর জান্নাত থেকে দূরে সরিয়ে দেয় এবং জাহান্নামের নিকটবর্তী করে এমন কোনো পাপের কাজ নাই যেই পাপের ব্যাপারে আমি তোমাদেরকে নিষেধ করে যাই নাই। এই দুইটা বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই দুইটা বাক্য যদি মানুষ জানতো, মানুষ জীবনে কোনোদিন বেদাত করতো না, জীবনেও না বেদাত করতো না। কারণ আল্লাহ রাসূল সব বলে গেছেন। আপনি কোন আমল দিয়ে জান্নাত পাবেন, আর কোন আমল দিয়ে আপনি জাহান্নাম থেকে বাঁচবেন, কোন আমল দিয়ে আপনি জান্নাত থেকে দূরে থাকবেন, কোন পাপের কাজ দিয়ে জান্নাত থেকে দূরে সরে যাবেন এবং জাহান্নামের নিকটবর্তী হবেন, এই যে ভালো মন্দ আদেশ নিষেধের বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বেই বলে গেছেন। এরপরে কেউ যদি নতুন কোনো আমল তৈরি করে, ওহির দরজা বন্ধ হয়ে যাওয়ার পর নতুন কোনো আমল তৈরি করে, সে যত মহব্বত নিয়ে করুক, ওই আমলের মাধ্যমে সে তো নেকি পাবেই না, বরঞ্চ আল্লাহকে অপমান করা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে যেই দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন, সেই দায়িত্বের ব্যাপারে এই কথাটা বলি নেই। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার শিয় ছাত্র ইমাম শাফি রাহিমাহুল্লাহকে বলছেন, ইন্না কুল্লা মা লাম ইয়াকুন আলা হাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবিহি, অর্থাৎ সাহাবীদের যুগে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেই আমলের কোনো স্বীকৃতি নাই, যে আমল চলে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে যে আমল ছিল এবং সাহাবায়ে কেরামদের যুগে যে আমল ছিল, ওই আমল ব্যতীত অন্য কোন আমল যদি চলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যাপারটা এতটাই সেনসিটিভ বিষয়, আপনি শুনে আশ্চর্য হবেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ফারাহা হাসানাতান, যে ব্যক্তি ইসলামে কোনো নতুন আমল তৈরি করলো, তৈরি করার পর বলল যে এটা ভালো কাজ, তাহলে সে ব্যক্তি কদ জামান্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ খানা রিসালা, সে ব্যক্তি মনে করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে রিসালাতের দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বের ব্যাপারে আল্লাহর নবী খেয়ানত করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। বিদআত করার পরে কোন আমল, নতুন আমল বানানোর পরে আমল করে যদি কেউ বলে যে এটা ভালো কাজ, তাহলে ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসালাতের ব্যাপারে খেয়ানতকারী মনে করেছে। আর যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসালাতের ব্যাপারে খেয়ানতকারী মনে করে, এই ব্যক্তির জন্য জান্নাত আছে? জান্নাতে তো সহজ, জান্নাত মামুর বাড়ি না, জান্নাতে তো সহজ না। যে আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরামগণ করেছেন, সেই আমলটাই করতে হবে। অন্য কোনো আমল কেউ তৈরি করে করলে সেই আমলটা বাতিল হবে, সেই আমলটা প্রত্যাখ্যাত হবে, সেই আমলটা কি বলবো, সেই আমলের কারণে জাহান্নামে যেতে হবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক গুমরাহি হচ্ছে ভ্রষ্টতা এবং প্রত্যেকটা ভ্রষ্টতার পরিণামই হচ্ছে জাহান্নাম। আশ্চর্য না একটা বিষয়, আমল করার পরেও জাহান্নামে যাবে কেন? কারণটা হচ্ছে সে সূত্র মানে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যেই দায়িত্ব দিয়েছেন, রিসালাতের দায়িত্ব, যারা বিদআত করে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মানে না, যথেষ্ট মনে করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটা দিয়েছেন এটাকে যথেষ্ট মনে করে না, যথেষ্ট মনে করে না। তো এখন মানুষ বলে যে একটু ভালো কাজ করলে সমস্যাটা কি, করলে সমস্যাটা কি? তারপরে আবার বলে যে আপনি তাদেরকে বলেন যে ভাই আপনি যে আমলটা করতেছেন এই আমলটা তো বিদআত, এই আমলটা তো করা যাবে না, তখন ও চট করেই বলবে যারে এই আমলটা যে বিদআত, এই আমলটা যে করা যাবে না এটা দেখাও। আরে ভাই, নাই জিনিস দেখানো যায়? আপনি যদি বলেন যে ভাই ঘোড়ার ডিম দেখাও, এটা দেখানো সম্ভব? ঘোড়ার ডিম দেখো যেমন মানুষকে দেখানো সম্ভব না, বিদআতি আমলের দলিলও দেখানো সম্ভব না। বুঝতে পারছেন কথা? বিদআতি আমল আপনি একটা নতুন তৈরি করছেন, এটা তো রাসূলের যুগে ছিল না, এটা তো আপনি নতুন তৈরি করছেন, এটা হাদিসে থাকবো কেমনে? এটা তো আল্লাহ রাসূল জানতেনই না, সাহাবায়ে কেরাম এটা জানতেনই না, আপনি তৈরি করছেন, আপনার হুজুরে তৈরি করছে এটা। এই জন্য সাবধান করে দিচ্ছি, ধর্মের ব্যাপারে সাবধান হন, ধর্মের ব্যাপারে ধোঁকা খেয়ে পরকাল হারাবেন না। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে রিসালাত, তার যে দায়িত্ব, তার যে কর্তব্য ছিল উম্মতকে সঠিক আমলের দিক নির্দেশনা দেওয়া, এই বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ। অনেকে বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছে কিনা এটা আমাদের দেখা দরকার নাই,
তো আমাদের ইমাম সাহেবরা করছে বা আমাদের আকাবিররা করছে, সমস্যা নেই, আমরা এই আমলটা করলাম। এটা করা যাবে? এটা করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, অর্থাৎ ওই সত্তার শপথ যার হাতে মুহাম্মদের প্রাণ, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। লাউ বাদালাকুম মূসা, আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন, লাউ বাদালাকুম মূসা ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি লা দালালতুম আন সাওয়াইস সাবিল। দেখেন এই কথাটা কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল বলছেন, যার হাতে আমার প্রাণ, হে সাহাবীরা শুনে রাখো, যার হাতে আমার প্রাণ রয়েছে তার কসম করে বলছি, তার নামে শপথ করে বলছি, আজকে যদি এই যুগে মূসা আলাইহিস সালাম বেঁচে থাকতেন, আর হে সাহাবীরা তোমরা যদি মূসা আলাইহিস সালামকে অনুসরণ করতা, লা দালালতুম আন সাওয়াইস সাবিল, তাহলে তোমরা সঠিক পথ থেকে সরে যেতা, তোমরা সঠিক পথ থেকে দূরে চলে যেতা। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাউ কানা হাইয়ান, এই অবস্থায় আমার সময়ে মূসা আলাইহিস সালাম যদি বেঁচে থাকতেন, তাহলে কি ওয়াদরাকা নবুয়াতি লাত্তাবানি, তাহলে তার উচিত হতো আমার নবুয়াতকে মেনে নেওয়া, আমার রিসালাতকে মেনে নেওয়া, আমার উম্মত হিসাবে আমার নির্দেশিত আমলগুলো করা। সুবহানাল্লাহ, রাসূলের সম্মান কত বেশি। দেখেন মূসা আলাইহিস সালাম যদি বেঁচে থাকতেন, তিনি যদি রাসূলের যুগে থাকতেন, তাহলে মূসা আলাইহিস সালামেরও কর্তব্য হচ্ছে, মূসা আলাইহিস সালামের উপরও ফরজ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়া, তার আদেশ নিষেধকে মেনে চলা। আর আপনি আকাবিরদের কথা বলে আপনি বলেন যে আমাদের আকাবিররা করেছে, আমাদের কোনো সমস্যা নাই, আমাদের কোনো দলিলের প্রয়োজন নাই, আমাদের কোনো দলিলের প্রয়োজন নাই, আকাবিররা করেছে বাস আমরা করতেছি। জান্নাতকে আকাবিররা দিবে? কিয়ামতের দিনকে জান্নাতের জন্য যে সুপারিশ করবেন, এটা কে করবেন বলেন তো দেখি, কে করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। তো আপনি তো আকাবিরদেরকে অনুসরণ করে জান্নাতে যাওয়ার জন্য আপনি আমল করতেছেন, আকাবিরদেরকে অনুসরণ করতেছেন আপনি, কিয়ামতের দিন জান্নাত আকাবিরদের কাছেই চাইেন, রাসূলের কাছে গেলে সুপারিশ তো পাবেন না সেখানে। প্রিয় উপস্থিতি, এই জন্য বলছিলাম সাবধান থাকেন, বিদাত থেকে সাবধান থাকেন। বিদাত তো কিন্তু ভালো আমলের মতোই দেখা যায়, ভালো আমল না, ভালো আমল। যেমন সালাতের পর সম্মিলিত মোনাজাত করা কি খারাপ কাজ? ভালো কাজ না? কিন্তু এইটা যদি রাসূলের তরিকা মোতাবেক না হয়, তাহলে এই আমলটা হবে খারাপ। প্রিয় উপস্থিতি, আমি এক মুরব্বীকে বললাম যে চাচা মোনাজাত কেন করতে হবে? তখন সে বলে যে বাতিজা, নামাজের পর মোনাজাত না করলে কলিজাটা ঠান্ডা হয় না, এরকম বলল। তা আমি বললাম, ও চাচা, এই যে বিদআত করে তোমার কলিজা ঠান্ডা হয়, তুমি জেনে রাখো জাহান্নামের আগুন দিয়ে তোমার অন্তরকে কিয়ামতের দিন আল্লাহ ঠান্ডা করবে। তোমার বিদআত দিয়ে তোমার কলিজা ঠান্ডা করা লাগে, তোমার কলিজা সুন্নাত দিয়ে ঠান্ডা হয় না? সুন্নাত দিয়ে তোমার কলিজা ঠান্ডা হয় না? নামাজের পর মোনাজাত করতে হয়, সম্মিলিত মোনাজাত। হুজুর সাহেব যে কেন করে, এটার গুমর আমি ফাঁস করবো আজকে। হুজুর কেন করে জানেন? এই সালাতের পরে সম্মিলিত মোনাজাতটা হুজুর এই জন্যই করে যে অন্য যত জায়গায় যে অনুষ্ঠান, মিলাদের অনুষ্ঠান, তারপরে ওই আপনার কি মৃত ব্যক্তির যে 40 3 দিনা যে দাওয়াত খেতে যায়, সেখানে গিয়ে মোনাজাত করে না? সেখানে কিন্তু মোনাজাত করে। এখন এই যে মোনাজাতের এই অভ্যাসটা চালু রাখার জন্য এই ফরজ সালাতের পর মোনাজাতটা ঢুকিয়েছে। মোনাজাতের আর অন্য কোনো কারণ নাই। ওরা যতই দলিল দেওয়ার চেষ্টা করুক, বিদআত কোনোদিন দলিল দিয়ে প্রমাণ করা যায় না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেন নাই। বিদআত কোনো দলিল দিয়ে প্রমাণ করার চেষ্টা করবেন না, কখন এটা হবে না, কখনই না। তো কেন করে? ওই যে আমি বললাম যে তাদের যে আরো যে যত জায়গায় মোনাজাত আছে, বিদআতি মোনাজাত, সেগুলো চালু রাখার জন্য এই ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাতটা করে, অন্য কোনো কারণই নাই। যদি এই ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত না থাকে, আমি এখন 100% গ্যারান্টি দিয়ে বলতেছি আর কোনো জায়গায় মোনাজাত থাকবে না। তখন মানুষ মোনাজাত করবে না, কারণ মানুষ বলবে যে নামাজের পরেই মোনাজাত নাই, তাহলে এখন এখানে কেন মোনাজাত? প্রিয় উপস্থিতি, মোনাজাত ভালো কাজ। আপনি তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে চান না, আপনাকে নিষেধ করছে কি? তাহাজ্জুদ পড়ে আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন, কিন্তু ফরজ সালাতের পর যে আপনি মোনাজাত করতেছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হচ্ছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন এটা করেন নাই।
তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি করেন নাই, তিনি জিকির আজকার করেছেন। সেখানে তিনি জিকির আজকার করেছেন। সেই সুন্নতি তরিকার যে জিকির আজকারগুলো রয়েছে ওইগুলাই করতে হবে। আপনি নিজের বানানো পদ্ধতিতে আপনি যদি মোনাজাত করেন এর কোনো ফজিলতি নাই। তারপরে এই মোনাজাতের আরো বড় ধরনের একটা সমস্যা হচ্ছে, ধরেন মাগরিবের সালাত, এশার সালাত, যে কোনো সালাতের ক্ষেত্রেই যারা মোনাজাত করে তারা যে অন্যায়, আরেকটা বড় ধরনের অন্যায় করে, সেটা হচ্ছে অনেকের নামাজ কিন্তু ফৌত হয়, অর্থাৎ অনেকের নামাজ কিন্তু মিস হয়, 1 রাকাত 2 রাকাত মিস হয় না, এরকম মাসবুক হয়ে যায় অনেকে। তো ওই যে মাসবুক সালাত আদায় করতেছে, কিন্তু ইমাম সাহেব যে জোরে করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া শুরু করে দিছে, ওই হুজুরে আরেক ব্যক্তির ফরজটাকেও নষ্ট করে দিয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। প্রিয় উপস্থিতি, বিদআত সম্পর্কে কথা বলতে গেলে অনেক কথা, কিন্তু আপনাদেরকে আগে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা পরিবর্তন হতে চাই। বলেন ইনশাআল্লাহ। আমরা পরিবর্তন হতে চাই, আমরা গোমরা থাকতে চাই না। হুজুর আমাদেরকে যতই ধোঁকা দেখ না কেন, আমরা হুজুরদের ধোঁকা ধরতে পারবো, এরকম মন মানসিকতা আমাদের তৈরি থাকতে হবে, আমাদের অন্তরে এরকম মন মানসিকতা থাকতে হবে। কারণ শেষ জামানায় হুজুরদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল বলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুনু ফি আখিরি জামান দাজ্জালুনা কাযাবুন। শেষ জামানায় এমন কিছু মিথ্যাবাদীদের আবির্ভাব হবে যারা এমন কথা বলবে, ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। তোমরা জেনে রাখো, তারা এমন কথা বলবে যেই কথা তোমাদের বাপ দাদারা কেউ শুনে নাই, তোমরাও শুনো নাই। যেই কথা তোমাদের বাপ দাদারা শুনে নাই এবং তোমরাও শুনো নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম। তোমরা তাদের থেকে বেঁচে থাকো এবং তাদেরকেও তোমাদের নিকট থেকে দূরে রাখো। বিদআতের আশেপাশেও ঘেঁষবেন না, ও ধ্বংস করে দিবে আপনার আমলকে, আপনার আমলকে ধ্বংস করে দিবে। এই জন্য বলছিলাম, সাবধান থাকেন, আমলের ব্যাপারে সতর্ক থাকেন। সেই দিন আপনি অনেক আমল নিয়ে হাজির হয়ে গেলেন। ফরজ সালাতের পর সুন্নতি তরিকার যে জিকির আজগারগুলো রয়েছে এইগুলো আমাদের কি করতে হবে? এইগুলা করতে হবে। আস্তাগফিরুল্লাহ বলতে হবে, 3 বার আস্তাগফিরুল্লাহ বলতে হবে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাল জাদু মিনকাল জাদ। এই জিকির আজগারগুলো করতে হবে। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়া। আপনাকে বলতে হবে, আমাকে বলতে হবে যে হে আল্লাহ, তোমার ইসলাম পেয়ে আমি সন্তুষ্ট, তোমার নবীকে পেয়ে আমি সন্তুষ্ট। রাদিতু বিল্লাহি রাব্বাও, হে আল্লাহ তোমাকে রব হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। হুজুরের মোনাজাতে চাইতে এই দোয়াটা কি যথেষ্ট না? অনেক সুন্দর না? অনেক সুন্দর। কিন্তু আমরা বুঝি না, আমরা বুঝি না কেন যে আমরা বুঝি না, এটাই বুঝি না আসলে। প্রিয় উপস্থিতি, ফরজ সালাতের পর আরও যে জিকির আজগারগুলো রয়েছে এইগুলা করবেন। মোনাজাত করে কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না, মনে কষ্ট নেন না। আমি একটা কথাও বানিয়ে বলতেছি না, একটা কথাও বানিয়ে বলতেছি না। লাভ নাই, আপনাদেরকে ধোঁকা দিয়ে আমার কোনো লাভ নাই, কোনো লাভ নাই। বরঞ্চ আপনি যদি সঠিক পথে আসেন আমার লাভ হবে। আমি এর জন্য ফজিলত কিয়ামতের দিন পাবো, প্রতিদান পাবো। আমাদেরকে অনেক গালিগালাজ করা হয়, আমরা অনেক গালিগালাজের শিকার। আমাদেরকে বলা হয় ইহুদি খ্রিস্টানদের দালাল, আমাদেরকে বলা হয় আরো অনেক কিছু আমাদেরকে বলা হয়, কিন্তু আমরা এগুলা কিছু মনে করি না। কিয়ামতের দিন বলতে পারবো, হে আল্লাহ, আমরা সুন্নাহ প্রতিষ্ঠা করার জন্য, তোমার নবীর সুন্নাহকে টিকিয়ে রাখার জন্য অনেক গালিগালাজ খেয়েছি। নবী রাসূলগণ হক কথা বলতে গিয়ে গালিগালাজ খেয়েছেন, নবী রাসূলগণ হক কথা বলতে গিয়ে গালিগালাজ খেয়েছেন। প্রিয়, আমরা রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন গড়ব। বলেন ইনশাআল্লাহ। রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন যদি আমরা গড়তে পারি তাহলে আমরা কিয়ামতের দিন সুপারিশ পাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুপারিশ করবেন। আমরা যদি আমল না করি তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবো না। আমরা ভালো আমল না করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবো না। আমি ফজিলতের কয়েকটা কথা বলবো, কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো যে এই আমলগুলো করলে কত যে ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুরু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। কেউ যদি সকালবেলা ফজরের নামাজ পড়ে এই দোয়াটা পড়ে, এই দোয়াটা যদি কেউ ফজরের নামাজ পড়ে যে আল্লাহর নামে, আর দুনিয়ার কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ, সুন্নতি দোয়া, আপনি করেন না এটা? হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এই দোয়াটা যদি আপনি ফজরের সালাতের পর 7 বার পড়েন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সারা দিনের জন্য আপনার যত চিন্তাধারা আছে, যত সমস্যা আছে, সবকিছু আল্লাহ তাআলা সমাধান করে দিবেন। কত আমল রয়েছে, কত ভালো ভালো আমল রয়েছে, আমাদেরকে সেগুলোই করতে হবে। সেগুলো না করলে, আমরা যদি ভুল আমল করি, কিয়ামতের দিন আমাদেরকে আফসোস করতে হবে। আমরা সেদিন আফসোস করতে থাকবো। আমাদেরকে সুন্নাহ মোতাবেক চলতে হবে। সুন্নাহ মোতাবেক চলার যে গুরুত্বটা, সাহাবায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে অনুসরণ করতেন। আচ্ছা, রাসূলকে কি অনুসরণ করতে আমাদের মনে চায় না? কি বলেন, আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে অনুসরণ করব, এটা কি আমাদের মনে চায় না, নাকি মনে চায় না? যদি মনে না চায় তাহলে তো কিছু বলার নাই। আর যদি মনে চায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক চলতে চাই, তাহলে আপনার জন্য অনেক কথা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে অনুসরণ করতেন, আমি আপনাকে কয়েকটা দৃষ্টান্ত দেখাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, সোজা রাস্তা দিয়ে যাচ্ছেন। যাওয়ার পর তিনি একটু বাঁকা হয়ে হেঁটে গেলেন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামগণ কিভাবে অনুসরণ করেছেন। তো এখানে সোজা যাওয়ার কথা ছিল, কিন্তু না গিয়ে একটু ঘুরে গেলেন, একটু বাঁকার দিক দিয়ে হেঁটে গেলেন। তখন অন্যান্য সাহাবী ভাইরা বলল যে আপনি এখানে এসে কেন আপনি একটু বাঁকা হয়ে একটু ঘুরে হেঁটে গেলেন কেন? তখন আব্দুল্লাহ ইবনে ওমর বললেন যে আমি রাসূলের সাথে একদিন হাঁটতেছিলাম, তো আল্লাহ রাসূল এখানে এসে এইরকম ঘুরে গিয়েছিল, আমি যেভাবে ঘুরে গিয়েছি এইরকম ঘুরে গিয়েছিল, এই জন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার জন্য এইভাবে করে ঘুরে গেছি। সুবহানাল্লাহ, কিভাবে তারা অনুসরণ করতেন, অনুসরণের দৃষ্টান্ত পৃথিবীতে বিরল দৃষ্টান্ত তারা স্থাপন করে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বারে উঠছেন, মিম্বারে খুতবা দিচ্ছেন। এমন সময় তিনি সকলকে বললেন, ইজলিসু, তোমরা বসে পড়ো। আব্দুল্লাহ ইবনে মাসউদ দরজার বাহিরে ছিলেন, দরজাতে ঢুকতেছেন। এমন সময় রাসূলের কথা বলা মাত্রই তিনি বসে পড়লেন। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল্লাহ ইবনে মাসউদ বসে পড়লেন। তখন আল্লাহ রাসূল বললেন যে হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি ঘরের মসজিদের ভিতরে এসে বসো। দেখেন কেমন ভাবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ ছাড়া, তার মহব্বত ছাড়া জান্নাতের কোনো রাস্তা খোলা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকটে তার সন্তানের চাইতে, তার নিজের চাইতে এবং সারা পৃথিবীর সমস্ত মানুষের চাইতে মহব্বতের ব্যক্তি না হব, মহব্বতের প্রিয়পাত্র না হব, ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা এটা আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ, সবচাইতে বড় এক ধরনের একটা ফরজ কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা, তার সুন্নাহকে মেনে নেওয়া, এটা কোনো নফল বিষয় না। এটা নফল বিষয়? জি না, এটা নফল বিষয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি মুহাম্মদের আনুগত্য করলো, যে ব্যক্তি, হাদিসের মধ্যে রয়েছে, যে ব্যক্তি মুহাম্মদের আনুগত্য করলো সে ব্যক্তি যেন আল্লাহর আনুগত্য করলো। সুবহানাল্লাহ, আল্লাহর আনুগত্য যারা করে তাদের জন্য সুসংবাদ। আল্লাহর আনুগত্য যারা করে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক চলে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক চলে, তাদের জন্য সুসংবাদ দিয়েই আমি আমার আলোচনা শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসার 69 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়া ইউতিল্লাহা ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। হে শ্রীকাইনের বাসীরা, হে চারিপাড়ার যুবকেরা, হে চারিপাড়ার মুরব্বিয়ানরা, হে চারিপাড়ার মহিলা মা বোনেরা,
তোমরা যারা আমার কথা শুনতেছো, তোমাদের জন্য আমার একটা বড় ধরনের মেসেজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে, তার সুন্নাহকে মেনে চলবে, ওরা কিয়ামতের দিন নবীদের সাথে জান্নাতে থাকবে। ওরা কিয়ামতের দিন জান্নাতে থাকবে আবু বকর সিদ্দিকের সাথে। ওরা কিয়ামতের দিন জান্নাতে থাকবে সেই হামজার মতো শহীদের সাথে। সুবহানাল্লাহ। আমরা কি রাসূলের সুন্নাহ মোতাবেক চলবো? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়াকুম বিযিকরিল হাকীম ইন্নাহু জাওয়াদুন কারীমুন বাররাউফুর রাহিম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।